হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি দেখাবো আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড কীভাবে ডিলিট করবেন। তো ব্যাকগ্রাউন্ড ডিলিট করার জন্য কোনো অ্যাপসের দরকার হবে না, এক ক্লিকে আপনারা আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, চলুন কীভাবে শুরু করবেন আমি দেখাই দিচ্ছি। তো প্রথমে আপনাদেরকে একটা ওয়েবসাইটে যেতে হবে, আর যেহেতু আমি বলেছি কোনো অ্যাপ ছাড়া, তো সেক্ষেত্রে আপনাদের একটা ওয়েবসাইট ব্যবহার করতে হবে। তো ওয়েবসাইটের লিঙ্ক কোথায় পাবেন? ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রথম লিঙ্কটি ওয়েবসাইট লিঙ্ক। তো সেখান থেকে আপনারা সেই লিঙ্কে গিয়ে ক্রোম ব্রাউজার দিয়ে সেই লিঙ্কটি ওপেন করবেন। তো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করছি। তো দেখুন বন্ধুরা, ক্রোম ব্রাউজার দিয়ে আমি ওয়েবসাইটটা ওপেন করছি। ওয়েবসাইটের নামটা আপনারা এখান থেকেও দেখে নিতে পারেন, অথবা আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকেও আপনারা এক ক্লিকে ওয়েবসাইটে চলে আসতে পারেন। তো ওয়েবসাইটে চলে আসার পর আপনাদেরকে এরকম ইন্টারফেস চলে আসবে। তো দেখুন এখানে একটা সিলেক্ট ফটো আছে। তো সিলেক্ট ফটোয় আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদেরকে গ্যালারিতে নিয়ে চলে যাবে। আপনাদের দেখুন ভিডিও গ্যালারিতে নিয়ে চলে যাবেন। তো আমি একটা ছবি নিয়ে নিচ্ছি। এই ছবিটা আমি নিয়ে নিচ্ছি, উপরে এই ছবিটা আমি নিয়ে নিচ্ছি। তো একটু অপেক্ষা করবেন 2-1 সেকেন্ড। তারপরে এরকম একটা আপনাকে ভেরিফাই আসবে। তো আপনি ভেরিফাইটা করে নেবেন। এখানে বলছে কার, তো যেগুলো কার আছে সেগুলো তো আমি টিক দিয়ে ভেরিফাই ক্লিক করে দিচ্ছি। এটা আপনারা সবাই হয়তো জানেন, এটা কমন একটা বিষয়। দেখুন হয়ে গেছে। এরপর আপনাদেরকে এখানে নেটওয়ার্ক নেটওয়ার্ক বুঝে এখানে আপনাদেরকে স্পিডে চলে যাবে। এটা 100% হলে ফটোটির ব্যাকগ্রাউন্ড কিন্তু ডিলিট হয়ে যাবে। তো একটু অপেক্ষা করুন, দেখুন ভিডিওটির ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে যাবে, পিএনজি ফরম্যাট আর কি চলে আসবে। একটু অপেক্ষা করবেন, নেটওয়ার্কটি একটু স্লো আমার। এই যে দেখুন চলে আসছে। তো দেখুন এটা হচ্ছে অরিজিনাল ফটো। তো এটা হচ্ছে অরিজিনাল ফটো, আর দেখুন এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটি কিন্তু এটা ডিলিট হয়ে গেছে। এরপর এটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখানে যদি আপনি ক্লিক করেন এটা ডাউনলোড হয়ে যাবে। দেখুন এখানে আমি ডাউনলোড আমার করা আছে ডাউনলোড। তো আমি আপনাদেরকে বিস্তারিত এটা বুঝাই দিচ্ছি। তো দেখুন এটা কিন্তু অরিজিনাল এরকম ছিল, এইরকম হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এটা আপনাদেরকে আর একটু ভালো করে বুঝাই দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি যেটার ব্যাকগ্রাউন্ড আর কি রিমুভ করলাম সেটা আমি এখানে বসাই দিব। তো দেখবেন একদম মানে কি বলবো, নিখুঁতভাবে তার ব্যাকগ্রাউন্ডটি ডিলিট হয়ে গেছে। তো আমি সেক্ষেত্রে সেই ফটোটা আর কি নিয়ে আসছি। আপনারা যে কোনো এডিটর দিয়ে কাজটি করতে পারবেন। এই যে দেখুন এটা কিন্তু একদম নিখুঁতভাবে কি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়েছে। তো আমি এটা যদি এখানে লাগাই দিই, মনে হবে যে এটা এখান থেকেই ওঠা। তো আপনাদের ছবিগুলো এভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনারা পিছনে অনেক রকম দৃশ্য আপনারা সেট করতে পারেন, বা যে কোনো জায়গায় আর কি আপনার ছবিটা বসাইতে পারবেন। কেউ বুঝতেই পারবে না যে এই ছবিটা এডিট করা। তো এই ছবিটা যদি আমি এখন সেভ করি, সেভ করলে গ্যালারিতে চলে যাবে। চলুন আমি গ্যালারিতে গিয়েই দেখাই। তো আপনারা যে কোনো এডিটর দিয়ে করতে পারবেন। আর যদি আপনারা এডিট করতে না পারেন এইভাবে আমি যেভাবে দেখালাম, তো তাহলে আমার ভিডিও কমেন্ট করবেন, আর পরবর্তী ভিডিওতে আমি ভিডিও এডিটিংটা আপনাদের শেখানোর চেষ্টা করব। চলুন আমি গ্যালারিতে চলে যাচ্ছি। তো গ্যালারিতে যাওয়ার পরে আমি পিকচারটা আপনাদের দেখাই। এই যে দেখুন একদম নিখুঁতভাবে হয়েছে, কারোর বোঝার ক্ষমতা নাই যে এটা এডিটিং করা, ঠিক আছে। মনে হচ্ছে এখান থেকে সে ছবিটি উঠেছে। তো আপনারা